আচ্ছা, আজকে তো ইন্টারন্যাশনাল পলিটিক্সে বেশ ভয়াবহ একটা দিন যেতেছে। অনেক ভাইয়ের সাথে কথা বললাম মিডল ইস্টে, তো ওনাদের অবস্থা খুব খারাপ। ওই সাইডে সবাই খুব ভয়ে আছে, কারণ হচ্ছে ওমান ছাড়া মনে হয় প্রায় সবগুলা দেশে মিসাইল অ্যাটাক করছে ইরান। কারণ সবাই মোটামুটি আমেরিকারে হেল্প করতেছে যতটুকু বুঝলাম। তো ইরানেরও তো সেলফ ডিফেন্সের রাইট আছে, তাই না? কিন্তু ঝামেলা যেটা হয়েছে আমি বুঝি আর কি, সেটা হচ্ছে ইরান রে হালকাভাবে নেওয়ার কিছু নাই ভাই। ইরান ব্যাপক স্ট্রং। প্রায় 7,000 বছর ধরে ইরানিয়ান কালচার টিকে আছে, প্রায় 7,000 বছর পুরাতন সভ্যতা। যেমন আমেরিকান এয়ারফোর্স সম্পর্কে আপনার ধারণা আছে যে ওগুলো এই মিসাইল আছে, B2B আছে, এই প্লেন আছে, অমুক আছে, তমুক আছে। কিন্তু ইরানিয়ান যে এয়ারফোর্স, এটা হচ্ছে বেসিক্যালি আন্ডারগ্রাউন্ডে, মানে মাটির নিচে। অনগো মাটির নিচে যে কি কি আছে এই সম্পর্কে না কারোরই তেমন নলেজ নাই। আর 2-4টা যদি নিউক্লিয়ার থাকাও থাকে, খুব বেশি অবাক হওয়ার কিছু নাই। ঠিক আছে? তো যেই প্রশ্নের উত্তর, মানে যে প্রশ্ন আপনি জানেন সেই প্রশ্নের আপনি প্রিপারেশন নিতে পারবেন, কিন্তু যে প্রশ্নই আপনি জানেন না সেটার প্রিপারেশন আপনি কেমনে নেবেন? তো আমেরিকার ইসরায়েলের ভয়টা হচ্ছে বেসিক্যালি এই জায়গায়। ঠিক আছে? তো তারপরেও কিছু প্রশ্নের উত্তর আমেরিকা খুঁজে রাখছে, যেমন হরমুজ বন্ধ করে দিবে, হরমুজ প্রণালী। তো এই জন্য ওই বিকল্প হিসাবে ভেনিজুয়েলা অলরেডি দখল করে বসে আছে। ভেনিজুয়েলার তেলের মজুদ, সো আমেরিকার তেল দেওয়া তো ঝামেলা নেই। কিন্তু এই হরমুজ প্রশ্নের উত্তর, মানে প্রশ্ন জানতো ওরা, কিন্তু উত্তর ইউরোপের কাছে নাই। ইউরোপের কালি শেষ হয়ে গেছে, বুঝছেন? তো এই কারণে ওরা জাতিসংঘের বৈঠক ডাকছে ম্যাক্রন একটু আগে, জরুরি ভিত্তিতে। যে কারণ এই দিক দিয়ে রাশিয়া বন্ধ, এই দিক দিয়া হরমুজ যদি বন্ধ হয়ে যায় তাহলে তো পুরা মারা। ইন্ডিয়া ছাড়া তেলের অপশন কই? আর ইন্ডিয়াতে তেল আনতে গেলে তো প্রচুর ঘুরে আইতে হইব। তো খারাপ দিন আসতেছে ইউরোপের সামনে। তেলের দামে আজকে একটু আগে যা ট্যাঙ্কি ভুল করে লয়ে আইছি, যদিও নর্মাল টাইমের চেয়ে 20 সেন্ট বেশি পার লিটারে, তারপরে তাড়াতাড়ি বইরা লয়ে আইছি, নাইলে দেখা যাবো কালকে 3 ইউরো ছাড়া গেছে বা 2.5 ইউরোর কাছাকাছি চলে যেতে পারে পার লিটার। ঠিক আছে? তো যাই হোক, সামনে ভয়াবহ দিন আসতেছে যা বোঝা যাচ্ছে। আর আমাদের বাংলাদেশের অবস্থাও শোচনীয় হবে, কারণ তেলের দাম বাড়ার সাথে সাথে সবকিছুর দাম বাড়বে, লজিক্যালি বাড়ে। আর আমাদের দেশে তো এখন যে সরকার আছে ওরা তো অজুহাত পেয়ে যাবে। তো খবরই আছে বাংলাদেশের সামনে, দেখা যাক কি হয়।